হ্যালো হরর লাভার্স, আজ আমি চলে এসেছি আরো একটি ইন্দোনেশিয়ান হরর মুভি নিয়ে, যার নাম মাঙ্কুজিও। এই মুভির গল্পে আমরা দুটি একই রকমের আয়নাকে দেখতে পাই, যেই আয়নাগুলি মানুষের ভবিষ্যৎ দেখাতো এবং সব ইচ্ছা পূরণও করত। কিন্তু একদিন একটি লোক সেই দুটি আয়নার মধ্যে একটি আয়নাকে বাজে কাজে ব্যবহার করে। সে আসলে কেন এই আয়নাটিকে মিসইউজ করলো, এর ফলাফলই বা কি হলো, এই সব জানতে হলে মুভিটা তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে। মুভিটা অনেক ইন্টারেস্টিং এবং ভয়ানক হতে চলেছে বন্ধুরা। আর প্রতি সপ্তাহে ভয় পেতে ভালোবাসলে আমার সাথে থেকো, আমি তোমাদের জন্য আরো ভালো ভালো হরর মুভি নিয়ে আসতে চলেছি, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে গল্পের দিকে যাওয়া যাক। মুভির শুরুতেই আমরা কান্তি নামের একটি মহিলাকে খুবই বাজে অবস্থায় একটি ঘরে বন্দি দেখতে পাই, যেখানে একটি লোক এসে তাকে বলে যে তাকে এখানে জোর করে বলার কারণে বন্দি করে রাখা হয়েছে। তখনই কান্তি বলে যে আমি পাগল নই, বরং জোরকো আমায় ফাঁসিয়েছে। এরপর আমরা বোরতো নামের একটি লোককে এই গ্রামে আসতে দেখতে পাই। সে সেই লোকটির সাথে দেখা করে যে কান্তিকে বন্দি করে রেখেছিল। সেই লোকটি বোরতোকে বলে যে যখন থেকে কান্তি এই ঘরে এসেছে তবে থেকেই এই গ্রামে অদ্ভুত অদ্ভুত জিনিস ঘটা শুরু করেছে। এইসব দেখে জোরকো কান্তিকে পাগল বলেছিল। এরপর থেকেই গ্রামের সবাই কান্তিকে পাগল পাগল করে, আর এই জন্যই কান্তিকে একটি ঘরে বন্দি করে রাখা হয়েছিল, যাতে তার নজর কারোর উপর না পড়ে। এইসব শোনার পর বোরতো কান্তির সাথে দেখা করতে যায়। সেখানে গিয়ে বোরতো কান্তিকে বলে যে আমি জানি তুমি পাগল নও, আর তোমাকে তো জোরকো ফাঁসিয়েছে, এবং তুমি যদি এখন একটি নতুন জীবন চাও বা জোরকোর থেকে বদলা নিতে চাও, তাহলে তুমি আমার সাথে চলো। এইসব শুনে কান্তি বোরতোর সাথে যেতে রাজি হয়ে যায়। বন্ধুরা, বোরতো এখানে জোরকোর থেকে কেন বদলা নিতে চাইছে সেটা আমরা একটু পরেই জানতে পারবো। এরপর বোরতো কান্তিকে তার ঘরে এনে প্রথমে তাকে ভালোভাবে স্নান করায়, আর তারপর তাকে একটি বড় আয়নার সামনে এনে বসায় এবং কান্তির পা বাঁধতে লাগে। এইসব করতে কান্তি তাকে বারণ করছিল, কিন্তু বোরতো তাকে বলে যে যদি সে জোরকোর থেকে বদলা নিতে চায় তাহলে তার সব কথা তাকে শুনতেই হবে। এরপর কান্তি বোরতোকে তার পা বাঁধতে দেয়, আর কাহিনী প্রেজেন্ট টাইমে আসে, মানে 19 বছর পরের দৃশ্য দেখানো হচ্ছে বন্ধুরা। আর এখনো পর্যন্ত যা যা বললাম সবই আজ থেকে 19 বছর আগে হয়েছিল। এরপর আমরা জোরকোকে দেখতে পাই যে নিয়াই নামের একটি মহিলার সাথে দেখা করে। নিয়াই আসলে জোরকোর মেট ছিল। আমরা দেখতে পাই নিয়াই একটি আয়নাকে গোলাপ জল দিয়ে পরিষ্কার করছিল। এটা দেখে জোরকো নিয়াইকে বলে যে আমি প্রথমেই বলেছিলাম এই আয়নাটিকে পিউরিফাই করার কোনো দরকার নেই, কিন্তু নিয়াই তার কথা শোনেনি। এরপর নিয়াই বলে যে এই আয়নাটিকে 19 বছর ধরে পিউরিফাই করছি আমি, আর এখন এই আয়নাটি আলাদা বিহেভ করছে, মানে এই আয়নাটির ভিতরে শক্তি আছে, এই জন্যই সে খারাপ শক্তির থেকে মুক্তি পেতে এই আয়নাটিকে পিউরিফাই করছিল। নিয়াই বলে যে এই জাদু আয়নাটি কিছু একটা সংকেত দিচ্ছে, কিন্তু জোরকো তার কথা বিশ্বাস করে না। এরপর নিয়াই বলে যে প্রথমে এই আয়নাটি যমজ আয়না ছিল, যেই আয়না দুটোকে একসাথে পেঙ্গুইন চেম্বার বলা হয়, কিন্তু এই দুটো আয়নার মধ্যে একটি আয়না বোরতো চুরি করে নিয়েছে। আর বোরতোর কাছে যে আয়নাটা আমরা দেখেছিলাম সেটাই সেই চুরি করা আয়নাটি ছিল। কিন্তু যদি এই আয়নাটির শক্তি দেখতে হয় তাহলে এই আয়না দুটোকে একসাথে করতে হবে। তখনই জোরকো বলে যে যাই হয়ে যাক না কেন সে আয়নাটি নিতে বোরতোর কাছে যাবে না। এরপর জোরকো সেখান থেকে চলে যায়। তারপর যখন নিয়াই নিজেকে সেই আয়নায় দেখে তখন সে দেখতে পায় সে লাল কালারের জামা পরে দাঁড়িয়ে আছে, কিন্তু আসলে সে কালো কালারের জামা পরেছিল। বন্ধুরা, এটার আসল মানে কি সেটা আমরা পরে জানতে পারবো। এরপর আমরা আবার 5টি সিন দেখতে পাই, যেখানে বোরতো আলাদা আলাদা জানোয়ারদের মেরে তাদের কলিজা বার করে কান্তিকে জোর করে খাওয়াচ্ছিল। এছাড়া বোরতো কান্তির চারিদিকে সাপ ইঁদুর বিছে ছেড়ে রেখেছে। বেসিক্যালি বোরতো কান্তির উপরে একটি ব্ল্যাক ম্যাজিক করছিল। এইসব দেখে কান্তি খুবই চিল্লাতে থাকে। বোরতোর কাজের লোক সাদি বোরতোকে খুবই মান্য করত, এই জন্য সে কান্তিকে কোনো সাহায্য করতে পারে না। এরপর আমরা আবার বর্তমানে সিন দেখতে পাই, যেখানে আমরা কার্মিলা নামের একটি মহিলাকে হোটেলে বসে থাকতে দেখতে পাই। সে ফরেনারের সাথে অ্যান্টিক্স ব্যাচের ডিল করছিল। সেখানে কার্মিলার সাথে জোরকোর ছেলে পুলাং আর কার্নাল হারমেন ছিল। এখানে ফরেনার তাদের কম টাকা দেবে বলে, এই জন্য কার্নাল রেগে গিয়ে সেই ফরেনারটাকে মেরে ফেলে। মানে সে
শুধু অল্প টাকা দেবে বলেছিল বলেই কার্নাল তাকে মেরে ফেললো। তো বন্ধুরা আমরা বুঝতে পারি কার্নালের মাথা খারাপ ছিল। এরপর সেখানে রুম সার্ভিসের জন্য উমা নামের একটি মেয়ে আসে। সে সেই ফরেনারের বডিটিকে দেখতে পায়। এই জন্য কার্মিলা উমাকে ধরে টর্চার করতে লাগে, কিন্তু তখনই পুলাং বলে যে সে উমাকে দেখে নেবে। এরপর কার্মিলা আর কার্নাল ফরেনারের বডিটিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। তারা সেখান থেকে চলে যাওয়ার পরেই পুলাং উমার সাথে জোর জবরদস্তি করতে লাগে, কিন্তু তখনই আমরা দেখতে পাই জোরকোর বেসমেন্টে রাখা সেই জাদু আয়নাটি নিজে থেকেই নড়তে থাকে। আর এইদিকে উমা পজেস্ট হয়ে পুলাংকে মেরে ফেলে। এরপর আমরা কার্মিলা আর কার্নালকে দেখতে পাই। তারা জোরকোকে বলে যে পুলাংয়ের খুনের ইনভেস্টিগেশন করাতে বোরোতোর নাম সামনে এসেছে। এটা শুনে জোরকো বলে যে 19 বছর আগে সে আর বোরোতো তেলের কারখানায় কাজ করত। হয়তো বোরোতো তেলের কারখানাটি নেওয়ার জন্যই তার সাথে এরম করেছে, কিন্তু তারা কেউই জানে না এটা উমা করেছে। এরপর জোরকো বেসমেন্টে যায় যেখানে সেই জাদু আয়নাটি ছিল। এখানে নিয়াই জোরকোকে বলে যে আমি প্রথমেই বন্ডিং করেছিলাম, কিন্তু তুমি আমাকে ভরসা করনি। এরপর জোরকো বলে যে তেলের কারখানা থেকে আমরা যা যা বার করেছিলাম সেই সবকিছু অস্ত্র ছিল যেটা দিয়ে শত্রুদের মারা যাবে। পেঙ্গিলন কেম্বার যেটা আসলে সবার ফিউচার দেখায়। এরপর নিয়াই বলে যে এই আয়নাগুলোকে কোনো মানুষ বানায়নি, এই আয়নাগুলোকে আত্মারা বানিয়েছে। আর এই আয়নাগুলি কোনো রিচুয়ালে কাজ করবে না, বরং এরা সবার ফিউচার দেখাবে। কিন্তু এরা এখানে ব্ল্যাক ম্যাজিক করেছিল, এই জন্যই এইসব কিছু হচ্ছে। এইসব শুনে জোরকো নিয়াইকে জিজ্ঞেস করে যে এই অস্ত্রগুলি আসলে কি। তখন নিয়াই বলে যে এই হাতিয়ার আমাদের লাইফকে হ্যান্ডেল করবে, এটাকে সাফারিংস বলা যেতে পারে। কিন্তু এই আয়নাগুলো আমাদের উপরে এমনই কাস্ট দেবে যে আমাদের জীবন পুরোপুরি শেষ হয়ে যাবে। এরপর জোরকো এই আয়নাটিকে নিজের ঘরে শিফট করবে বলে চলে যায়। অন্যদিকে আমরা উমাকে দেখতে পাই, সে নিজের গ্রামের ঘরে এসেছে। এখানে আমরা জানতে পারি বোরোতো উমার বাবা, কিন্তু প্রথম থেকেই বোরোতো উমার সাথে অত কথা বলতো না, এই জন্য সে বড় হওয়ার পর শহরে চলে গিয়েছিল। এরপর আমরা আবার পাস্টের সিন দেখতে পাই, যেখানে আমরা দেখতে পাই বোরোতো ব্ল্যাক ম্যাজিক করে আলাদা আলাদা ডিমনকে ডাকতো। সেই ডিমনগুলি কান্তিকে মোলেস্ট করত, মানে এই আয়নাটিকে ভুল কাজে ব্যবহার করছে সে। এই আয়নাটি ব্ল্যাক ম্যাজিকের জন্য নয়, কিন্তু তাও এটাকে ব্ল্যাক ম্যাজিকে ব্যবহার করা হচ্ছে। এরপর সিন আবার বর্তমানে আসে। আমরা দেখতে পাই কার্নাল উমাকে খুঁজতে খুঁজতে বোরোতোর ঘরে চলে আসে, আর সে বোরোতোকে উমা কি করেছে সব বলে। এরপর বোরোতো কার্নালকে এই বলে ভাগিয়ে দেয় যে সে উমার ব্যাপারে কিছুই জানে না। অন্যদিকে আমরা নিয়াই আর জোরকোকে দেখতে পাই, যেখানে নিয়াই আবারও জোরকোকে বলে যে সে যেন বোরোতোর সাথে কথা বলে অন্য আরেকটি আয়না যেন সে আনে, কারণ এই আয়নাটি যমজ অবস্থাতেই ভালো থাকবে। এটা শুনে জোরকো খুবই রেগে যায় আর বলে যে বোরোতো একজন ধোঁকাবাজ লোক। 19 বছর আগে যখন তারা তেলের কারখানায় কাজ করত, তখন বোরোতো ফরেনারের সাথে মিলে জোরকোকে ধোঁকা দিয়েছিল। জোরকো প্রথমে কিং এর হয়ে কাজ করত, এরপর জোরকো বোরোতোকে কাজ থেকে বার করে দেয়। এই জন্যই জোরকো এখন বোরোতোর সাথে কথা বলতে চাইছিল না। এটা বলে জোরকো সেখান থেকে চলে যায়। বন্ধুরা এবার নিশ্চয়ই বুঝতে পারছো তাদের দুজনের মধ্যে কি জন্য শত্রুতা ছিল। এরপর আমরা আবার পাস্টের সিন দেখতে পাই, যেখানে আমরা কান্তিকে দেখতে পাই, যার কাছে সাদি এসেছিল। সে সাদিকে বলে যে বোরোতো এখন আমার খেয়াল রাখছে না, আর আমি তো বোরোতোর একটি মাধ্যম। যখন ঠিক সময় আসবে তখন বোরোতো আমার শরীর থেকে আমার আত্মাকে বার করে নেবে, মানে সে কান্তির আত্মাকে চাইছিল। এরপর কান্তি সাদিকে বলে যে বোরোতো আমায় এই জন্যই ডিমনের সাথে মোলেস্ট করায় যাতে আমিও তাদের মধ্যে একজন হয়ে যাই। এই জন্য কান্তি বলে আমাকে নয় এখান থেকে নিয়ে চলে যাও, আর নয়তো মেরে ফেলো, এই কষ্ট আর সহ্য করতে পারছি না আমি। কিন্তু বোরোতোর ভয় সাদি সেখান থেকে চলে যায়। এরপর বর্তমানে আমরা নিয়াইকে দেখতে পাই, যে বোরোতোর ঘরে আসে আর বলে যে আমাদের জোরকোকে মেরে দুটো আয়নাকে একসাথে করে দিতে হবে। এটা শুনে বোরোতো বলে যে তুমি হয়তো জানো না, জোরকোর কাছে এমন বরদান আছে যে তাকে শুধু তার সন্তানই মারতে পারবে, এই জন্য তুমি এখন এখান থেকে চলে যাও। এরপর নিয়াই সেখান থেকে তার ঘরে চলে যায়। বেসিক্যালি বোরোতো নিয়াইকে বিশ্বাস করছিল না, এই জন্য সে তাকে সেখান থেকে ভাগিয়ে দেয়।
দেয়। আর জোরকোর কাছে বরদান ছিল যে তাকে তার কেউ ব্লাড লাইনই মারতে পারবে। অন্যদিকে আমরা কার্মিলাকে দেখতে পাই যে জোরকোকে বলে যে তার ছেলেকে উমাই মেরেছে। এইসব শুনে জোরকো বলে যে সে এতদিন জানতো বোরোতোর কোনো বাচ্চাও নেই আর স্ত্রীও নেই, কিন্তু যদি তার কোনো মেয়ে বা বউ থেকেও থাকে তাহলে তাড়াতাড়ি বোরোতোর মেয়েকে মেরে ফেলতে হবে। এরপর কার্মিলা কার্মেনকে উমাকে মারতে পাঠিয়ে দেয়, কিন্তু যখন গ্রামে গিয়ে কার্মেন উমাকে মারার চেষ্টা করে তখনই উমা আবারও পজেস্ট হয়ে যায় আর কার্নেলকে মেরে ফেলে। এখান থেকে সিন শিফট হয়ে পাস্টে সাদিকে আমরা দেখতে পাই। কান্তি সাদিকে বলে যে আমার পায়ে অনেক ব্যথা করছে, তুমি আমার পাটা দয়া করে খুলে দাও। সাদি কান্তির কথা শুনে তার পাটি খুলে দেয় আর সে নিজের লকেটটি কান্তিকে পরিয়ে দেয়। এরপর সাদি কান্তিকে হেয়ার পিন এনে দেয় যাতে কান্তি নিজের চুল বেঁধে নিতে পারে, কিন্তু কান্তি সেই হেয়ার পিন দিয়ে নিজের হাত কাটতে লাগে। ঠিক তখনই সেখানে বোরোতো চলে আসে। সে তাড়াতাড়ি কান্তির হাতে কাপড় বেঁধে দিয়ে সাদিকে সেখান থেকে রেগে বাইরে বার করে দেয় আর সেই হেয়ার পিন দিয়ে সাদিকে ব্যথা দেয় যাতে সে বুঝতে পারে সে কি ভুল করেছে। মানে এখানে যা প্ল্যানিং হচ্ছিল সেটা বোরোতো একদমই চায় না খারাপ হয়ে যাক। আবার আমরা বর্তমানে সিন দেখতে পাই যেখানে আমরা নিয়াইকে কার্মিলার সাথে কথা বলতে দেখতে পাই, যেখানে নিয়াই বলে যে যদি কার্মিলা তেলের কারখানাটা নিজে একা ভালোভাবে চালাতে চায় তাহলে তাকে জোরকোকে স্যাক্রিফাইস করতে হবে। এটা শুনে কার্মিলা হ্যাঁ বলে দেয়। মানে কার্মিলা কারোরই দলে ছিল না। অন্যদিকে আমরা উমাকে দেখতে পাই যে বোরোতোকে বলে যে সে ভুল করে এই খুনটি করে ফেলেছে আর সে ছোটবেলা থেকে একটি গান শুনতে পেত, কিন্তু এই ঘরে আসার পর থেকে আরো বেশি সে ওই গানটি শুনতে পায়, কিন্তু বোরোতো এই গানের ব্যাপারে কিছুই জানে না। এরপর বোরোতো উমাকে বলতে থাকে যে অনেক বছর আগে সে আর জোরকো একসাথে কাজ করত, কিন্তু জোরকো একদিন কিং এর সামনে মিথ্যে অপবাদ দিয়ে তাকে ফাঁসিয়ে দেয়, অর্থাৎ বোরোতোকে। এই জন্য কিং তাকে অ্যাসাইনমেন্টের কাজ দিয়ে দূরে পাঠিয়ে দেয় যাতে জোরকো নিজে একা সেই তেলের কারখানাটি চালাতে পারে। এরপরেই সে বোরোতো স্ত্রীর কাছে অর্থাৎ উমার মা কান্তির কাছে আসে। বন্ধুরা এখানেই আমরা বুঝতে পারি কান্তির মেয়ে ছিল উমা। এরপর জোরকো কান্তির উপরে ব্ল্যাক ম্যাজিক করতে থাকে আর যখন বোরোতো কাজ করে ঘরে ফেরে তখন সে জানতে পারে জোরকো কান্তিকে মেরে ফেলেছে আর সবাই যেন ভাবে কান্তি নিজেই নিজেকে মেরে ফেলেছে। বোরোতো এটাও বলে যে সেই সময় উমা কান্তির পেটে ছিল আর সেই তাকে বাঁচিয়েছিল। মানে বন্ধুরা আমরা বুঝতে পারছি যে কান্তির মেয়ে হচ্ছে উমা, এই জন্যই সে শুধু পজেস্ট হয়ে যায় আর অনেক ভীষণ দেখতে পায়। বন্ধুরা এখন নিশ্চয়ই তোমরা ভাবছো যে বোরোতোই তো কান্তির উপরে ব্ল্যাক ম্যাজিক করেছিল, তাহলে এখানে জোরকোর কি সম্পর্ক? আসলে বন্ধুরা এখানে বোরোতো উমাকে সব মিথ্যে বলছিল, কারণ সে উমার ভিতরে জোরকোর প্রতি ঘৃণা ঢোকাতে চাইছিল, কিন্তু উমা বোরোতোর কথা এখানে বিশ্বাস করে নেয়। এরপর বোরোতো উমাকে সেই হেয়ার পিনটি দেয় যেটা কান্তি অর্থাৎ তার মা ব্যবহার করেছিল। এরপর কাহিনী আবার পাস্টে যায়। আমরা দেখতে পাই কান্তি আসলে একজন ডান্সার ছিল। সে সেই গ্রামে ফাংশনের সময় নাচতে এসেছিল আর জোরকো যখন কান্তিকে ডান্স করতে দেখে তখন তার কান্তিকে অনেক পছন্দ হয়ে যায় এবং সে এক রাত কান্তির সাথে সময় কাটায়। এরপরে সে প্রেগনেন্ট হয়ে গিয়েছিল। মানে বন্ধুরা আমরা বুঝতে পারি কান্তির পেটের বাচ্চার বাবা ছিল জোরকো, মানে উমার আসল বাবা ছিল জোরকো। আসলে বোরোতোর সাথে কান্তির কিছুই ছিল না, সে শুধুই কান্তির উপর রিচুয়াল করত। আর বন্ধুরা বোরোতো উমাকে সবকিছু মিথ্যে বলছিল। সে আসলে মিথ্যে কথা বলছিল কারণ উমাই একমাত্র জোরকোকে মারতে পারবে। এই জন্যই বোরোতো উমাকে এতদিন ধরে পালন পোষণ করেছে যাতে সে জোরকোর থেকে বদলা নিতে পারে। এরপর বর্তমানে আমরা দেখতে পাই উমা জোরকোকে মারার জন্য জোরকোর ঘরে যায়, কিন্তু জোরকো তার ঘরে ছিল না। জোরকোর লোকেরা উমাকে দেখতে পেতেই যাবে তখনই নিয়াই উমাকে অজ্ঞান করে বোরোতোর কাছে নিয়ে আসে আর নিয়াই বোরোতোকে বলে যে জোরকো এতটাই ভয়তে ছিল যে উমা আসার আগেই সে পালিয়ে গেছে, কিন্তু সে খুবই শীঘ্রই ফিরে আসবে। এইসব শুনে বোরোতো নিয়াইকে ভরসা করে নেয়। সে ভাবে যে নিয়াই হয়তো জোরকোর সাথ ছেড়ে দিয়েছে। এরপর বোরোতো নিয়াইকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে সে কান্তির উপর ব্ল্যাক ম্যাজিক করত। নিয়াই আশেপাশে জিনিসপত্র দেখে সব বুঝে যায় আর বোরোতোকে বলে যে তুমি জোরকোর থেকে বদলা নেওয়ার জন্য কান্তির উপর টর্চার করেছো, তুমি কান্তির উপরে এই আয়নাটির মাধ্যমে ব্ল্যাক ম্যাজিক করেছো। আর বন্ধুরা তোমাদের আমি প্রথমেই বলেছিলাম এই আয়নাটি ব্ল্যাক ম্যাজিকের জন্য নয়, কিন্তু বোরোতো এই আয়নাটিকে ভুল কাজে ব্যবহার করেছে। নিয়াই বলে যে এই আয়নাটি আমাদের ইচ্ছা পূরণ করে, কিন্তু তুমি এই আয়নাটির মাধ্যমে ব্ল্যাক ম্যাজিক করেছো এবং অনেক ডিমনদের
ডেকেছো। সে আসলে এমনটি করেছিল কারণ উমা যেন বড় হয়ে জোরকোকে মারে। এরপর আমরা পাস্টের সিন দেখতে পাই। কান্তি নিজের হাত কেটে যখন ঘরে একা বসেছিল তখন সুযোগ পেয়ে সে নিজেকেই মেরে ফেলে। মানে সে জানতো তার সাথে কি হতে চলেছে। আর তখনই বোরোতো সেখানে চলে আসে এবং উমাকে বাঁচিয়ে নেয়। বন্ধুরা, বোরোতো আসলে কান্তিকে আর উমাকে শুধু ব্যবহার করছিল জোরকোর থেকে বদলা নেওয়ার জন্য। ইনফ্যাক্ট সে সেই আয়নাটি এক্সপ্লয়েট করছিল। এই আয়নাটি আসলে মানুষের ভবিষ্যৎ দেখায় আর সব ইচ্ছা পূরণ করে। কিন্তু যদি এই আয়নাটিকে বাজে কাজে ব্যবহার করা হয় তাহলে অনেক প্রবলেম হবে। এই আয়নাটিতে কুন্তিলানাক ছিল। কুন্তিলানাক এমন একটি আত্মা যে মা হওয়ার সময় হয় তাদের অসম্পূর্ণ একটি ইচ্ছা রয়ে যায়। বন্ধুরা, এখন কান্তি কুন্তিলানাক হয়ে গিয়েছিল। এখানে একটি কুন্তিলানাক নয় বরং মাল্টিপল কুন্তিলানাক আছে। তাদের মধ্যে একজন কান্তি ছিল। বোরোতো ব্ল্যাক ম্যাজিকের সাহায্যে কান্তিকে কুন্তিলানাক বানিয়ে দিয়েছিল। অন্যদিকে উমার জ্ঞান ফেরার পর আবারও সে জোরকোর থেকে বদলে নিতে যায়। আর এইদিকে বোরোতো আর নিয়াই অনেক খুশি হয় কারণ এখন সব কন্ট্রোল বোরোতোর কাছে আসতে চলেছে। উমা আসলে জানতো না যে জোরকো তার বাবা। আমরা দেখতে পাই রাস্তায় উমার সাথে সাদির দেখা হয়। সে ইশারা করে বোরোতোর মতলব বোঝানোর চেষ্টা করছিল কিন্তু উমা কিছুই বুঝতে পারে না। সাদি উমাকে বারণ করা সত্ত্বেও সে জোরকোর ঘরে চলে যায়। আমরা দেখতে পাই সাদিকে জোরকোর লোকেরা মেরে দেয়। আর যখন জোরকো উমাকে মারতেই যাবে তখন আমরা দেখতে পাই বোরোতোর ঘরে থাকা আয়নাটি দিয়ে কান্তির আত্মা বেরিয়ে আসে যে আসলে কুন্তিলানাক ছিল। এরপর সে জোরকোর ঘরে পৌঁছে যায়। এইসব দেখে বোরোতো হেসে হেসে নিয়াইকে বলে যে সে করে দেখিয়ে দিয়েছে কারণ উমা তাকে তার বাবা মনে করে তার সব কথা শুনতো। অর্থাৎ একদিক থেকে উমা বোরোতোর কন্ট্রোলে ছিল। উমা যতক্ষণ বোরোতোর কন্ট্রোলে আছে ততক্ষণ কান্তি কোনো ক্ষতি করতেই পারবে না। মানে সে উমার ভরসা জিতে কান্তিকেও বেঁধে রেখেছিল। এইদিকে কান্তির আত্মা জোরকোর ঘরে এসে উমাকে পজেস্ট করে নেয়। আর এরপর উমা কান্তির সেই হেয়ারপিন দিয়ে জোরকোকে মেরে ফেলে এবং উমা বমি করতে থাকে। তার মুখ থেকে অনেক পোকামাকড় বেরোয় আর লাস্টে বেহুশ হয়ে যায় সে। এরপর এই সিনটি এখানেই কাট হয়ে যায়। অন্যদিকে আমরা নিয়াইকে সেই লাল গ্রাউন্ড পরে বসে থাকতে দেখতে পাই। মুভি শুরুতে নিয়াই আয়নায় যেমনটি দেখেছিল ঠিক তেমনই। মানে নিয়াই তখন নিজের ফিউচার দেখতে পেয়েছিল। আমরা নিয়াইয়ের সাথে উমাকেও দেখতে পাই যে এখন মেন্টালি ডিস্টার্ব ছিল। এরপর সেখানে কার্মিলা আসে আর বলে যে সে এখন থেকে উমার খেয়াল রাখবে। এরপর আমরা বোরোতোকে দেখতে পাই যে আয়নার মাথায় চাবি দিয়ে বলে যে সে কান্তির আত্মাকে এই আয়নায় লক করে দিয়েছে। এটা শুনে নিয়াই বলে যে আমরা অবশেষে মাঙ্কুজিওতে পৌঁছে গেছি। বন্ধুরা, মাঙ্কুজিওর অর্থ হলো আত্মাদের কন্ট্রোল করা। এরপর আমরা দেখতে পাই তারা দুজন সেই রুমটি থেকে বেরিয়ে পড়ে আর তারা যাওয়ার পরেই আয়নার লকটি নিজে নিজেই খুলে যায়। মানে কুন্তিলানাক আর ডিমনদের কন্ট্রোল করা অত সহজ ছিল না। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মূলত এখানে বোরোতো জোরকোর থেকে বদলে নেওয়ার জন্যই উমাকে ব্যবহার করেছিল কারণ জোরকো বরদান পেয়েছিল যে তাকে শুধু তার সন্তানই মারতে পারবে। বোরোতো কান্তির উপর টর্চার করেছিল কারণ যাতে সে কান্তিকে ডিমনে পরিণত করতে পারে আর যেন সে নিজের মেয়েকে দেখতে পেয়ে বোরোতো সব কথা শোনে। বন্ধুরা, বোরোতো আয়নাটিকে বাজে কাজে ব্যবহার করে কান্তিকে কুন্তিলানাক বানিয়ে ব্যবহার করেছিল। তো এটাই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। আশা করছি মুভিটা তোমরা বুঝতে পেরেছো। মুভিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও। এরকম আরো মুভির গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে এই রকম ইন্টারেস্টিং এবং হরর মুভির নোটিফিকেশন তোমার কাছে সবার থেকে আগে যায়। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের গল্পে।